নর্থ বেঙ্গলের একটা অফবিট প্লেস তাকদা, যেখানে লোকজন এখন যেতে ভীষণ পছন্দ করছে। ভারতের স্বাধীনতার আগেই 1911 সালে ব্রিটিশার্সরা এটাকে ক্যান্টনমেন্ট এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে। এখানকার চা বাগান আর বাংলো ভীষণই ফেমাস, আর প্রত্যেকটি বাংলোর একটা করে নম্বর আছে, যেই নাম্বার সিস্টেমটা এখনো প্রচলিত। আমরা তাকদা ঘুরতে এসে হেরিটেজ বাংলো 10-এ এসে উঠেছি। বাংলোর পুরো ডিটেলসটা আমার এই ব্লগে থাকবে। তাহলে শুরু করি আমার আজকের এই ব্লগটি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। দার্জিলিং ট্যুরের এটা আমাদের সেকেন্ড ব্লগ। তো এনজেপি স্টেশনে নেমে গেছি। আগের ব্লগটাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন বন্দে ভারতের আমাদের যাত্রাটা। তো এখন এই ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাদের হোটেল থেকেই চলে আসবে গাড়ি। তো সেই হোটেলের ডিটেলস আর মোটামুটি রাস্তায় কীভাবে আমরা গেলাম সেই ডিটেলসটা দিয়ে রাখবো এই ব্লগে। এনজেপি স্টেশন থেকে তাকদাটা 70 কিলোমিটার দূরে, তবে রাস্তাটা এখন আরো চওড়া করা হচ্ছে বলে একটু জ্যাম হয়ে রয়েছে। এই সেবক রোডের উপরেই একদম একটা মনেস্ট্রি, রাস্তার উপরেই সালুগারা মনেস্ট্রি, বেশ সুন্দর করেছে। তা আমরা আর নামছি না, কারণ রাস্তাটা ভীষণ জ্যাম, সেই কারণে সোজা চলে যাব। এটা মোটামুটি এনজেপির থেকে ওই 9-10 কিলোমিটার মধ্যেই আর কি আছে। আপনারা এই দিক দিয়ে গেলে মনেস্ট্রিটা ভিজিট করে যেতেই পারেন। এইটাই এন্ট্রেন্স, লেখা আছে দি গ্রেট ইন্টারন্যাশনাল তাশি গোমাং স্তূপা। এইটাই ভালো করেছে। রাস্তা প্রচন্ড জ্যাম, চওড়া করছে মনে হয় রাস্তা। তো আমাদের সাথে অনেকেই আছে, এই যে শম্পা বৌদি, সাথে অদ্রিতা, এদিকে জয়। সবারই ঘুম পেয়ে গেছে, ভোরবেলা উঠে আমরা ট্রেন ধরেছিলাম, সেই কারণেই। এখান থেকে বেঙ্গল সাফারিটা শুরু হয়। এই বাঁদিকের পুরো জঙ্গলটা ঘুরতে নিয়ে যাওয়া হয়। এখানে টাইগার সাফারি আছে, লেপার্ড সাফারি, বেয়ার সাফারি অ্যান্ড হার্বিভোর সাফারি। এই 4 রকমের সাফারি এখানে আছে। তবে এটা টাইম টেকেন, 3 থেকে 4 ঘন্টা তো মিনিমাম লাগবেই এটা ঘুরতে গেলে। তো আমাদের আইটিনারিতে এটা নেই, ওই জন্য আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আর রাস্তাটাও দারুণ সুন্দর, দুদিকেই জঙ্গল। দেখতে দেখতে কখন যে পাহাড়ে উঠে গেলাম বুঝতেই পারলাম না। পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে উঠে চললাম। এইবারে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করতে পারছি। মিড অফ দ্য ডিসেম্বর, ঠান্ডা তো থাকবেই পাহাড়ে। এটা হচ্ছে সেবক কালী মন্দির। আর এবারে করোনেশন ব্রিজটা আসবে, যেটাকে সেবক ব্রিজ বলে। অনেকে আবার হেঁটে হেঁটেও যায়, আমরাও গেছি। গ্যাংটকটা কোন দিকে যাচ্ছে তাহলে? এটা না, ও এটা। এই একটা জায়গায় দাঁড়ালাম, তিস্তা ভিউ পয়েন্ট। নেমেই তো আগে সবাই ছবি তুলতে ব্যস্ত, তো আমি আগে ভিউটা আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে তো অবশ্যই ছবি তুলবো। পুরো ফগ দেখতেই পাচ্ছেন। और कैसा लगा? बहुत अच्छा लगा। आप लोग कहाँ से हैं? हम लोग दिल्ली से। दिल्ली से कितने दिन का टूर? 5 डे। 5 डे। दार्जिलिंग? गैंगटॉक। अच्छा, ओके। हम लोग गवर्नमेंट एम्प्लॉय होने के कारण लीव, ट्रैवलिंग, कंसेशन, अच्छा, एनटीसी मिलती है हाँ, गवर्नमेंट से घूमने के लिए। हाँ, 4 साल में 2 बार। अच्छा, जो ब्लॉक ईयर है, अच्छा, अच्छा, ये प्रिंसिपल, अच्छा, ये लेक्चरर है, इको के। अच्छा, मैं इधर अच्छा, अच्छा।
आप लोगों से मिलके। আচ্ছা, আমরা কোথায় যেন তাকদা যাওয়ার পথে রাস্তাতে তিস্তার পাশে একটা জায়গায় দাঁড়ালাম, কিছু ফটো সেশন হলো আমাদের, আর ভীষণ হাওয়া, ঠান্ডাটা খুব উপভোগ করলাম, খুব মজা লাগছে আমাদের। সাথে সাথে এখানে আবার কমলা লেবু কিনে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় দার্জিলিং এর লেবু খাওয়া হবে রাস্তায়। 120 টাকা 120 টাকা, মানে 100 টাকায় দিল। হিসেবে কিন্তু দামটা একটু বেশি। 10টা। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, এখন কমলা লেবুটা হলে ভালোই হয়। চলো খেয়ে নাও। মাঝে একটা আবার দাঁড়ালাম আমরা টি ব্রেকের জন্য। সুন্দর বাড়ি পাহাড়ের মাঝখানে। এখন সব কেনাকাটি চলছে, টফি, পপকর্ন এসবগুলো কিনে নেবে, সাথে একটু চা তো খাবই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, আর এখন বেশ অন্ধকার হয়ে গেছে। এই তাকদার এই রাস্তাটা কিন্তু বেশ ভালো, স্ট্রিপ, সাথে টার্নসও আছে, আর এখানে রাস্তার কন্ডিশনটাও কিন্তু একটু খারাপ, কিন্তু রাস্তাটা পুরোটাই অ্যাডভেঞ্চারাস। মিনিটে মিনিটে একদম উঠে যাচ্ছি কতটা। পুরো ঘুমাচ্ছি, কারণ না ঘুমিয়ে যাবে কোথায়, দেখা রাস্তা বসে। পুরো রাস্তাটাই কিন্তু ফগি, সম্ভবত মেঘ এগুলো, এতটাই ফগি যে সামনে কি আছে কিছুটাই দেখতে পাচ্ছি না। আর এইখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। এখন কিন্তু বিকেলের 5:30 বেজেছে, তাই এত অন্ধকার মনে হচ্ছে বোধহয় রাত 9টা-10টা বেজে গেছে। চলে এসো। এই আমরা পৌঁছে গেছি এখন হোটেলে, হেরিটেজ বাংলো 10। তো সিঁড়ি দিয়ে সব উঠে যাচ্ছি, আমাদেরকে টর্চ লাইট দেখাচ্ছে। এই চলে এসেছি আমরা হেরিটেজ বাংলো 10 তাকদার। দারুণ দারুণ বাংলোটা, লাইটে তো মানে সাংঘাতিক লাগছে। নিট অ্যান্ড ক্লিন। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এখানে আবার ওয়েলকাম করছে আমাদের, দেখো। আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, থ্যাংক ইউ। এই যে দারুণ দারুণ। ফুলগুলো দেখো, বাপরে, মানে ফাটাফাটি বললেও কম হবে না, মানে এত সুন্দর। এইখানে রুমগুলো তো ভালোই, সে বাদে এই গাছটা একটু দেখো, মানে ফুলে পুরো ঢাকা। ও মানে বেস্ট বেস্ট, এরকম হতে পারে। আর এখানে দেখো, এখানে দেখো চায়ের সব একদম ব্যবস্থা, বসে গল্প করা, মানে ভীষণভাবে সাজেস্ট করব আপনারা আসলে একবার এই বাংলোতে অবশ্যই থেকে যাবেন। একদিনের জন্য হলেও আসবেন। আমরা 2 দিনের জন্য এসেছি। এনজেপির থেকে আসতে আমাদের 2.5 ঘন্টা লাগতো, কিন্তু আমরা যেহেতু দুটো ওখানে ওয়েট করেছিলাম, একটা তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম আর একটা খাওয়ার জন্য, আমাদের মোটামুটি 4 ঘন্টা লেগে গেছে। আচ্ছা, আমাদের এই চলে এসেছে পাকোড়া, সাথে
দু রকমের চা আছে, এটা র চা, এটা মিল্ক টি, আর সব এখন গল্প করতে বসে গেছি আমরা। জয় এবার মারবে। আমি রুটি খাবো। হেরিটেজ বাংলো 10। তো আগে ভাবছিলাম কিরকম হবে জানি না, তবে এখন দেখলাম দারুণ। তো এখানে আসতে আমাদের কি খরচা লাগলো সেটা একটু জানিয়ে রাখি। আমাদের দুটো গাড়ি ছিল, তো রেটটা নিয়েছে 3,500। একটা গাড়ি 3,800 আর একটা গাড়ি 3,500। এনজেপি থেকে তাকদাটা 70 কিলোমিটার, তো তার রেটটাই বললাম 3,500 টাকা করে। আসতে আমাদের লাগলো 4 ঘন্টা, কারণ আমরা দুটো হল দিয়েছিলাম। আর মোটামুটি এই বাংলোটা কিন্তু দারুণ সুন্দর, অস্বাভাবিক সুন্দর। এখানে একটা আবার পেয়ারা গাছও আছে। পুরো সকাল হলে আমি দেখাতে পারবো জায়গাটা। আর আমরা নিজেরাই কনফিউজ হয়ে আছি সকালবেলা উঠে এখানে কি দেখতে পারবো। বাংলোটা কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর। গাঁদা ফুল, আর এই যে এখানে ওই ফুল গাছটা, ও দারুণ সুন্দর। সকালবেলা আবার আপনাদেরকে দেখাবো। এই যে দারুণ দারুণ সুন্দর, এখানেও বসা যায়। কি তপনদা, কেমন লাগছে? ফার্স্ট ক্লাস না? সত্যি দারুণ দারুণ। হ্যাঁ এখন সত্যি গাঁদা ফুল মানে। আচ্ছা, এইখানটা একটা হসপিটাল দেখতে পাচ্ছি, তাকদা গ্রামীণ হসপিটাল। তো সকালবেলা ছাড়া বোঝা যাবে না, বুঝতে পারছি। এত সুন্দর করে সাজানো, হেরিটেজ এবং মডার্ন অ্যামিনিটিস এর সংমিশ্রণ, মানে এখানে এসে থাকলে আর যেতে ইচ্ছে করবে না। সামনের ভিউজ, ঘরের মেনটেনেন্স, সব কিছু অসাধারণ। সামনে ফুলের বাগান, খুব সুন্দর করে এরা মেনটেন করেন। এটা মানে দেখে খুবই ভালো লাগছে। এরকম একটা জায়গায় আমরা এসেছি এবং থাকছি। আর আসার সাথে সাথে গরম আতিথেয়তা, সেটাও আতিথেয়তাটাও অসাধারণ। উত্তরীয় দিয়ে বরণ করা, তারপরে আমাদের ওয়েলকাম টি অ্যান্ড কফি উইথ পকোড়া গরম। সত্যি খুব অসম্ভব ভালো ব্যবস্থা। আচ্ছা, একটা রুম শেয়ার করি, এখানে বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। ভালো ভালো, বাথরুমটাও ভালো। আর হ্যাঁ, আর এই যে এটা 3টে বেডের, আর এইখানে বসে টাইম পাসটা, ও দারুণ। এদিকে কি আছে? ও বাহ, এখান দিয়ে বাইরে যাওয়া যাচ্ছে। এটা সকাল ছাড়া বোঝাটা মুশকিল। হ্যাঁ, চারটে বেড আছে। হ্যাঁ, বাহ, সাজিয়েছে, দেখেছো? না, সকালবেলা একবার আবার দেখাতে হবে এগুলো। আর এই যে এখানে আবার আর একটা রুম, এটা ডাবল বেড। এখানে আবার একটা চিমনি, ফায়ার চিমনিও আছে। অন্য রুমগুলো চলুন দেখে আসি। আর এইদিকে এটা হচ্ছে 3rd রুম, এটা ডাবল বেড। আর এইদিকে একটা সিঙ্গেল বেড আছে। দারুণ লাগছে। বাথরুমগুলো কিন্তু সবকটা রুমেরই খুব ভালো। এখানে বাথরুমটাও শেয়ার করে রাখছি। এই যে এটা বাথরুম, খুব সুন্দর। আচ্ছা, গিজার তো আছেই, অসুবিধে নেই। আমার এই হোটেলের ব্লগটা করতে গিয়ে আমি বুঝতে পারছি এটা বেশ বড় হয়ে যাবে ব্লগটা, কিন্তু কিছু করার নেই। মানে পুরোটাই আপনাদের সাথে শেয়ার না করতে পারলে শান্তি হচ্ছে না। এটাও একটা রুম, এটাতে আবার 4 বেড। হ্যাঁ, এই এখানে আবার বাথরুম।
কমোড। আমরা সব সুপার এক্সাইটেড হয়ে গেছি। এইদিকে একটা বেড আছে, আর এখানে একটা দরজা, এটা বাইরে বেরোনো যায়। আমার দিদি শুধু ছবিই তুলে যাচ্ছে। ও দারুণ, দার্জিলিং হিল ট্রেন 1930। পাশে হচ্ছে কাঠ, মানে কার, হ্যাঁ, গরুর গাড়ির সাথে। বাহ, অসাধারণ এটা। এই আমাদের এবারে চিকেন পকোড়াও চলে এসেছে, সব অ্যাটাক করে দিয়েছে। আরে মেয়েটা কোথায় গেল আমাদের? ছবি তোলার পর্যন্ত সুযোগ দিচ্ছে না। এই ব্লগটা কিন্তু কন্টিনিউ করব আমি কাল সকালে, আপনাদেরকে এখানে পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দেবো, আর সাথে এখানকার রেন্ট আর কটা রুম আছে পুরো ডিটেলসটাও দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ডিনার টাইম। ডিনারে অনেক কিছুই আছে। প্রথমে এটা আলুর সবজি, রুটি আছে, তারপরে আর কি আছে, আন্ডা কারি, এদিকে রুটি, ডাল, এদিকে রাইস, আর এগুলো তো আচার, ঘি, এসব আছেই। এই জিনিসটা আপনারা পারলে খাবেন, এটা অত্যন্ত সুস্বাদু এবং ডেঞ্জারাস। ভীষণ ভীষণ ঝাল লঙ্কাগুলো, মানে আমি তো ট্রাই করিনি। এই যে সাংঘাতিক, এ খেয়েছিল এবং আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, অনেস্টলি বলছি। কি দেবো? আর এই যে আমাদের দিদি শুধু মিষ্টি সাপ্লাই দিয়ে যাচ্ছে আমাদের। আজকের মিষ্টি হচ্ছে কি আছে গো? আচ্ছা, আজকের হচ্ছে মুগের লাড্ডু, কালকে খেয়েছিলাম আমরা তালশাঁস, হ্যাঁ তালশাঁস সন্দেশ, গুড়ের তালশাঁস সন্দেশ। সকাল সকাল রুমের দরজাটা খুললাম, উঠেই যা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, ভাবতে পারছি না। এইদিকে সানরাইজ হচ্ছে আর এইদিকে পাহাড়, দারুণ দারুণ সাংঘাতিক ভিউ। এখনো কুয়াশা আছে। ওই দিকে ছোট ছোট বাড়ি, উফ দারুণ দারুণ যাকে বলে। সরু একটা রাস্তা, একটু ঘুরে দেখাই। এদিকটাও দারুণ সুন্দর, পাহাড়ের উপরেও ছোট ছোট বাড়ি। এই জায়গাতেই বাংলোর মালিক থাকে। আর এই দিকেও পাহাড়। কি যে শান্ত পরিবেশটা এখন লাগছে, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। ওই দূরেও ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে রাত্রিবেলা যেটা দেখিয়েছিলাম এখানকার গ্রামীণ হসপিটাল, সেটা। বাংলোর নিচ দিয়েও রাস্তা। এইবারে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটা পেয়ারা গাছ আছে, মানে পেয়ারাগুলো যে রেড রেড হয়ে আছে, উফ কি সুন্দর। মানে এরকম পেয়ারা গাছ কিন্তু দেখিনি আমাদের ওদিকে। এই যে একটু পরে পারবো। এখানে অনেক রকমের গাছ, ফুল গাছ। ও আর একটাও পেয়ারা গাছ আছে এখানে, বাহ, ও অনেকগুলোই আছে। এই এই যে দেখছি, আর একটা ঝর্ণার শব্দ কানে আসছে, কিন্তু কোথায় এক্স্যাক্টলি এখনো বুঝতে পারছি না। পাখির শব্দ। একদম রুমগুলোর সাথে একটা এই সিঁড়ি নেমে এসেছে।
এই বাংলোর রেস্টুরেন্টটা এই সিঁড়ি দিয়ে নেমেই, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটা একটা ডাইনিং হল মতন। সকালবেলা চা দিয়ে গেলেন, আর এইদিকে বিস্কিট, আর সব আড্ডা হচ্ছে এখন। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আগে উঠেই তো আপনাদেরকে ভিউটা দেখালাম, এত সুন্দর। তো এখন মোটামুটি 7:30 বেজে গেছে, রোদটা উঠেছে, ভীষণ সুন্দর লাগছে, একদম ক্লিয়ার আকাশ। আচ্ছা, এবারে একটা পেয়ারা একটু পেড়ে খাবো। এই যে দেখুন, এই পেয়ারাগুলো এত সুন্দর, গাছ থেকে পড়ে যাচ্ছে পেকে পেকে। তো যাই হোক, এটা পড়ে ফেটে গেছে, এটা আর খাচ্ছি না, এটা খেয়ে দেখি। ঠিক আছে, পরে আবার ফোন করবো। মিষ্টি, ভীষণ মিষ্টি, খুব ভালো। আচ্ছা, এনাদের কিচেনটা কিন্তু এই নিচের দিকে, তো দেখিয়ে দিই। এখন আমাদের জন্য গরম গরম লুচি ভাজছে। এই যে লুচি, আর আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে খুব সুন্দরভাবে, কাল রাত্রেও খেয়েছি। আর এদের রেস্টুরেন্টটাই নিচে। সাইট সিনের জন্য আমরা এখন বেরোবো, তবে একদমই এখান থেকে বেরোতে ইচ্ছে যাচ্ছে না, আজকের দিনটা এখানে পুরো কাটালেই ভালো হতো। এখান দিয়ে রেস্টুরেন্ট। আচ্ছা, প্রচন্ড খিদে পেয়ে গেছে, ঘুরতে আসলে মনে হয় খিদেটা খুব পায়। তো জামাইবাবু আগেই চলে এসেছে। কি ও, কেমন খাচ্ছ পোহা? আচ্ছা, আজকে পোহা আছে, লুচি, আলুর দম আছে, জুস আছে, আর এই এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই যে এখানে ব্রেকফাস্টে কলা, অনেক রকমের আচার, ঘি, ওনাদের নিজস্ব তৈরি ঘি, রাত্রে কালকে খেয়েছিলাম, খুব ভালো ছিল। এই বাটার, এখানে হচ্ছে আলুর দম, কমলা লেবু, আর এখানে হচ্ছে পোহা। এই যে পোহা, ওদিকে ব্রেড সেকছে, আর ডিমের আমরা অমলেট বলেছি, তো ডিম সেদ্ধ, পোচ সবই অ্যাভেলেবেল আছে। মনে হচ্ছে যেন নিজের বাড়িতেই একটা গেট টুগেদার, সবাই বসে আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছে। সাইট সিনে যাওয়ার আগেই বাংলোর মালিকের সাথে দেখা হলো, তো ওনার মুখেই শুনে নিই এই বাংলোর পুরো ডিটেলসটা। বাংলোর মালিক আর ওনার ওয়াইফ, আজকে এনাদের একটা বিয়ে বাড়ি আছে, তাই একদম ট্রেডিশনাল ড্রেসে এনাদের দেখতে পেলাম। सर, ये इसका नाम अभी तगदा हेरिटेज बंगलो नंबर 10 है। अब हेरिटेज नाम रखने का कारण ये है कि ये 100 साल से भी ज़्यादा पुराना है, और ये जब आपका 1914 में जब फर्स्ट वर्ल्ड वॉर स्टार्ट हो गया था, उससे पहले ये बन चुका था। फिर इसलिए अभी ये आपका 100 साल से भी ज़्यादा हो चुका है, और इसको हमने 2012 से एज अ होम स्टे में इसको कन्वर्ट करके हम लोग ने होम स्टे चलाना शुरू कर दिया है। तो बंगलो नंबर 10 मतलब ये जो बंगलो का नंबर है, ये ब्रिटिश टाइम का नंबर है, उसी टाइम का नंबर है, तो उसी पुराना नंबर का हिसाब से अभी ये होम स्टे चल रहा है। और हमारा ये बंगलो आपका एनजेपी से 65 किलोमीटर डिस्टेंस है, 2 घंटा अप्रॉक्सीमेट लगेगा। बागडोगरा एयरपोर्ट से 75 किलोमीटर से, तो 2.5 आवर्स का ड्राइव है, और आप आसानी से आ सकते हैं, कहीं से भी गाड़ी मिल जाएगा आपको, नहीं तो हम लोग यहाँ से भी गाड़ी भेजते हैं पिकअप ड्रॉप के लिए। और मेरा पास अभी गेस्ट के लिए 4 रूम्स अवेलेबल है। टोटल 6 रूम्स का बंगलो है, जिसमें एक रूम हमारा पूजा का घर है, और एक रूम आप लोगों का जो कपड़ा लीलन सुखाने का घर है, और 4 रूम गेस्ट के लिए है, जिसमें 12 से 15 आदमी तक आराम से
रह सकते हैं। और देखिए सर, हमारा पर रूम का चार्जेस है डबल बेडेड रूम का 4000 रुपीज़ एंड ट्रिपल बेडेड रूम का आपका एक 4500 और 5500 का रूम है। लेकिन जब आप पूरा बंगलो लेते हैं तो आपको थोड़ा सा इसमें डिस्काउंट मिल जाता है। पूरा बंगलो लेने से अप्रॉक्सीमेटली 16,000 का आसपास में आपका पूरा बंगलो आ जाता है। सर हमारे पास आपका जो दार्जिलिंग का प्रीमियम टी है वो एनी टाइम कॉम्प्लीमेंट्री है, लेकिन फूडिंग सिस्टम्स हमारा ब्रेकफास्ट टू डिनर का जो मिलता है आपका 1000 रुपीज़ पर हेड में आता है, जिसमें आपका इवनिंग में चाय पकौड़ा टी कॉफ़ी और खाना आपका मर्ज़ी से आप जैसा खाना चाहेंगे वो खाना बनेगा। और अगर आप ऑर्डर करेंगे तो यहाँ का जो लोकल ट्रेडिशनल फूड है वो भी आप लोगों के लिए हम लोग बना देते हैं सर। स्पेशली ये हेरिटेज बंगलो मेरा मिसेस देखभाल करती है और उसका जो नंबर है 8617821169 और मेरा नंबर है 8637322798। तो आप लोग डायरेक्टली बुकिंग करके कभी भी आ सकते हैं। ওকে, থ্যাংক ইউ। प्लीज़ তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তবে দেখতে থাকবেন কিন্তু আমার ব্লগগুলো পরপর, কারণ আজকে আমরা সাইট সিনে বেরোচ্ছি তাকদা, সেটা থাকবে পরের ব্লগে। তো আজকের মতন এই অবধি, টাটা।